হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটু ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে আসলাম। এবার শীতে যেহেতু আমরা অন্য কোথাও ঘুরতে যাইনি, তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একদিনের জন্য কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। এই জন্য আমরা এবার ডিসাইড করেছি গাজীপুরের শ্রীপুরের ড্রিম স্কোয়ার রিসোর্টে যাব। একদম ভোরবেলা উঠে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। রাস্তার মধ্যে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছি। বড়দিন উপলক্ষে তারা রিসেপশন এরিয়ায় সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল। যেহেতু আমাদের রুম রেডি হতে কিছুটা সময় লাগছিল, তাই আমরা ভাবলাম অযথা বসে না থেকে রিসোর্টটা ঘুরে ঘুরে একটু দেখি। আমার পায়ে বেশি ঠান্ডা লাগছে। আজকে একটু খাবো। ওকে, এই যে ওরা সবাই সবজি খাচ্ছে। এত সুন্দর সুইমিং পুলে নামাই যাবে না, নয়লা। ঠিক আছে, এদিকে আসো, হ্যাঁ আসো। আসেন আসেন আসেন। তো আজকে সকাল সকাল উঠে গেলাম আমরা, কোনোদিন এত সকালে উঠি এই ছয়টা। এদের সুইমিং পুল এরিয়াটা অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এদের কোনো রকম গরম জলের ব্যবস্থা নেই বা জ্যাকুজি নেই। বাচ্চাদের মন খারাপ হয়ে গিয়েছিল যে তারা সুইমিং পুলে নামতে পারবে না। বাইরে অনেক ঠান্ডা ছিল, এই জন্য আমরা বেশি সময় বাইরে বসে থাকতে পারছিলাম না। তো ইনডোর গেমসে ঢুকে বাচ্চারা একটু খেলাধুলো করছিল। এখানে খেজুরের গুড় বানানো হচ্ছিল, সেটাই আমরা দেখছিলাম।
আপনারা এখান থেকে ফ্রেশ খেজুরের গুঁড়ো কিনে নিতে পারেন। পানির ভিতরে সব নেই পানি দেখা যায়। আমরা এদের ওয়াটার ভিলা রুমটা নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল রুমটা অনেক সুন্দর ছিল। ওয়াটার ভিলা মানে একদমই জলের মধ্যে ভিলাটা এত সুন্দর লাগছিল। ভাবছিলাম বেলকনিতে বসে সুন্দর গরম গরম কফি খেতে খুবই ভালো লাগবে, কিন্তু এত পরিমাণ ঠান্ডা ছিল আমরা বেশি সময় বেলকনিতে বসতেই পারিনি। আর মিশিতা এখানে ঘুরতে আসার এক্সাইটমেন্ট কিভাবে প্রকাশ করবে সেটাই বুঝতে পারছিল না। এদের কাণ্ড দেখেন, এত ঠান্ডার মধ্যেও ওরা সুইমিং পুলে না নেমে থাকতেই পারলো না। ওরা কি মজাটাই না করছে, এই ঠান্ডাও ওদের কাছে ঠান্ডা মনে হচ্ছে না। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে এসেছিলাম। কাট দাও। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রুমে এসে একটু ঘুমিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠতে উঠতে একদম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় উঠে আমরা বাগিতে করে রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, কফি শপ, এটা কবি সব না এবং এই 4-5টাতে আমাদের বাইসাইকেল পয়েন্ট। এই যে এখন খোলা আসতো না নাকি সব বন্ধ করে দিয়েছে এখন। আর রেস্টুরেন্টের পিছনে স্যার আমাদের বোট।
বুফে প্যাকেজটা নিয়েছিলাম। এর জন্য আমরা রাতেও, দুপুরে এবং সকালবেলাও বুফে সার্ভিসটা পেয়েছি। বাচ্চারা তাদের ক্রিসমাসের কেকটা খুব মজা করে খাচ্ছিল। বেলকনি থেকে সকালের অবস্থাটা দেখেন, কি যে পরিমাণ ঠান্ডা ছিল। বাইরে একদম বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছিল। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বেজে গিয়েছিল। ব্রেকফাস্টের পর বাচ্চারা একটু প্লেগ্রাউন্ডে খেলছিল। ওদের সাথে সাথে আমিও একটু দোল খাচ্ছিলাম। Well, what a fool. তুমি সবাই সার্ভাইভ করবে আমি নেট করব। এরপর আমরা আবার পরে রিসোর্টটা আরেকবার একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছি। আমাদের টাকা এখানে বাবা মেয়ের ফটো সেশন হচ্ছিল। আমাদের তো ভালো ছবি আসছে। এত সুন্দর ব্যালকনিতে বসে এক কাপ কফি না খেলে কি চলে বলেন তো? ফ্যামিলি নিয়ে ট্যুরের জন্য রিসোর্টটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। আপনারা যে কেউ চাইলে আসতে পারেন। আমরা তো অনেক এনজয় করেছি। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কথা হবে আবার পরে কোনো একটা ব্লগে। ধন্যবাদ।